বৃত্তি তো আছে, তো এখানে যদি কোনো জিএসটি তোমরা দাও সেক্ষেত্রে তোমরা হ্যাঁ টিক করবে, না না পাশে টিক করবে। এরপর পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে বছরে কত টাকা পরিবারের আয় হয় তোমরা এখানে লিখে দেবে। আমি এখানে করেছি 72,000। এরপর সিএ এর আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, তো তোমরা যদি সিএ এর জন্য আবেদন করে থাকো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ আবেদন করে থাকলে, মানে আবেদন করা হয়েছে যদি করে থাকো তাহলে এখানে আবেদনের নাম্বার দিতে হবে, বা ইস্যু করে থাকলে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যদি করে না থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে প্রযোজ্য নয় টিক করবে, প্রত্যেকটাই করে দেবে, ঠিক আছে। এরপর অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এই সমস্ত ক্রেডিট কার্ড থাকলে তোমরা কিন্তু এখানে এটা ফিল আপ করবে, যদি না থাকে ফিল আপ করার দরকার নেই। এরপর যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে বা মামলাটি ট্রাইব্যুনালে বিচারহীন কিনা, তো যদি এখানে তোমাদের বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ টিক করবে, যদি বাদ না পড়ে থাকে তাহলে তাহলে না টিক করবে, আর যদি মামলা যদি এখনো চলে সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় টিক করবে। সেমভাবে কিন্তু এগুলো করে দিবে, না বা প্রযোজ্য নয় যেটা তোমাদের হবে সেভাবে এগুলো করে দেবে, মানে বাকি সদস্যগুলোর কথা বলছি। এরপর বিদ্যালয়, অর্থাৎ এখানে তোমাদের ওই পরিবার যদি কোনো শিশু থাকে সেক্ষেত্রে সে যদি স্কুলে পড়াশোনা করে সেক্ষেত্রে সরকারি না বেসরকারি তোমাদের এখানে দিতে হবে, মেনশন দিতে হবে। তো শিশুর নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম বা ধরন, ঠিক আছে, এগুলো তোমরা ফিল আপ করবে যদি শিশু ওই ফ্যামিলিতে থাকে। তো এরপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। তো এখানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? তো এখানে পরিবারের প্রধান যদি পরিবারের হেড পেয়ে থাকে তাহলে তোমরা এখানে যদি পাই তাহলে হ্যাঁ পাশে টিক করবে। আর এখানে যেটা বলা হচ্ছে যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন, ঠিক আছে। তো তোমাকে দেখে দিচ্ছি আমি, এই পেজে আর নেই, এখানে প্রকল্পের নাম হবে, তো পরের পেজটাই হবে, তোমাকে দেখে দিচ্ছি আমি। তো এখানে কিন্তু 1 2 3 4 5 করে আছে, তো তোমাদেরকে এখানে লিখতে হবে, এখানে প্রকল্পের নাম লিখতে হবে। আর তোমরা যদি এটা প্রত্যাহার করতে চাও, মানে উইথড্র করতে চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু হ্যাঁ টিক করতে পারো। তো হ্যাঁ ঠিক করলে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না, ঠিক আছে। তো এভাবে তোমরা কিন্তু আরো যে সদস্যগুলো আছে প্রত্যেকের কিন্তু এখানে প্রকল্পের নাম দিয়ে তোমরা কিন্তু এখানে ফিল আপ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আমি একটা করলাম, হেডের করলাম, বাকি যে সদস্যগুলো আছে যদি বাকিরাও কেউ পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে বাদ দেওয়া হলে, কোনো কারণে যদি বাদ দেওয়া অফিসার সেক্ষেত্রে কিন্তু এখানে কারণটা তারা ফিল আপ করবে, এটা কিন্তু ফিল আপ করবে, অফিসারই কিন্তু ফিল আপ করবে এখানটা। এরপর এখানে হচ্ছে ঘোষণা সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের যে তথ্যগুলো দিচ্ছি জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এখানে সম্মতি যে আমার আছে তার জন্য এখানে টিক করছি আমি, ঠিক আছে। এরপর তোমরা এখানে একটু পড়ে নিবে এটা, আর এখানে হেডকে একটা সই করতে হবে, ঠিক আছে। আর এখানটা কিন্তু অফিসারই ফিল আপ করবে, এখানটা ফিল আপ করার দরকার নেই। তো গাইস এভাবেই তোমরা কিন্তু তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে পারবে।